ভারতের হাতে এসেছে বিশেষ গুপ্তধন। এই সম্পদ ভারতের ভাগ্য বদলে দিতে পারে। আজকে এমন দুটো বিষয়ই জানবেন যা আপনাদের হতবাক করে দেবে। সবার প্রথমে আপনাদের ওই সম্পদের সঙ্গে পরিচয় করাবো যা ভারত নদীর নিচে পেয়েছে। তারপর আপনাদের মোদী সরকারের একটা অবাক করে দেওয়ার মতো ঘোষণার বিষয়ে বলবো। চলুন সবার প্রথমে দেখে নিই ভারত নদীর নিচে কি এমন সম্পদ পেয়েছে যা নিয়ে এরকম শোরগোল ছড়িয়েছে। ভারতীয় এক্সপার্টরা পাঞ্জাবে সুট লেজ নদীর চড়ায় টান্টালামের উপস্থিতির প্রমাণ পেয়েছে। টান্টালাম ভীষণই মূল্যবান একটা ধাতু। টান্টালামের ব্যবহার স্মার্টফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরার মতো পোর্টেবল ইলেকট্রনিক উপকরণে হয়ে থাকে। এছাড়া টান্টালামের ব্যবহার সেমি কন্ডাক্টরেও হয়। টান্টালাম ভীষণই দুর্লভ একটা ধাতু। এখন সরকার সুট লেজ নদীতে পাওয়া টান্টালামের পরিমাণকে সন্ধান করার চেষ্টা করছে। এবার আপনাদের মোদী সরকারের বিশাল ঘোষণার ব্যাপারে বলছি। এটা এমন ঘোষণা যা ভারতকে পুনরায় সোনার পাখি বানানোর ক্ষমতা রাখে। দেশে প্রথমবার গুরুত্বপূর্ণ এবং রণনৈতিক খনিজের অনলাইন নিলামের ঘোষণা করা হয়েছে। এই খনিজ গুরুত্বপূর্ণ এর জন্য কারণ সেটা অনেক মূল্যবান, এবং রণনৈতিক এর জন্য কারণ এমন খনিজ বিশ্বে মাত্র কয়েকটা দেশের কাছেই থাকে। ভবিষ্যতে এই খনিজ গোটা দুনিয়ার ছবি পাল্টে দেবে। ভারত সরকার প্রথমবার বেশ কিছু মূল্যবান খনিজের 20 ব্লকের অনলাইন নিলামি শুরু করছে। এর মধ্যে সবচেয়ে মূল্যবান হলো লিথিয়াম। লিথিয়াম ছাড়া ক্রোমিয়াম, নিকেল, পটাশ এবং ফসফরাইট সহ অনেক রেয়ার আর্থ এলিমেন্টও খুঁড়ে মাটি থেকে বের করা হবে। বলা হচ্ছে অনলাইন অকশন থেকে ভারতে 45,000 কোটির ইনকাম হবে। যেই ধাতুকে মাটি খুঁড়ে বের করতে চলেছে ওই ধাতুর ব্যবহার রিনিউয়েবল ক্লিন এনার্জি, ডিফেন্স সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এছাড়া হাই টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং ট্রান্সপোর্টের মতো ফিল্ডে হয়ে থাকে। এখন আপনারাই বলুন এর থেকে বড় সফলতা ভারত আর কি পাবে? আপনাদের জানিয়ে রাখি, লিথিয়াম তো এমন ধাতু যার জন্য গোটা বিশ্ব পুরো পাগল। ভারত সদ্যই জম্মু কাশ্মীরের রিয়াসি জেলাতে প্রথমবার 5.9 মিলিয়ন টন লিথিয়ামের ভান্ডার পেয়েছিল। ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে সমস্ত স্মার্ট ডিভাইসের জন্য লিথিয়াম গেম চেঞ্জার। দেশের আর্থিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় সুরক্ষার জন্য এই সমস্ত খনিজ অত্যাবশ্যকীয়। এখন ভারত খননের মাধ্যমে এই সমস্ত দুর্লভ মূল্যবান ধাতুকে বের করবে আর সেগুলোর কিছু বিক্রি করে মারাত্মক লাভও করবে। আপনারা এটাও জেনে অবাক হয়ে যাবেন এর মধ্যে কিছু ধাতু এমন রয়েছে যার উপর এখনো পর্যন্ত চীনের আধিপত্য ছিল, কিন্তু ভারত এখন চীনের রাজত্বকেও চ্যালেঞ্জ করবে। এখন শুধু অপেক্ষা করুন ভারতের এই বিরাট সাফল্যের জন্য। এবার চোখ রাখি একটু অন্যদিকে। বর্তমানে বিশ্বের বড় বড় দেশগুলোর নজর মহাকাশের দিকে রয়েছে, যেখানে রাজনৈতিকভাবে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে যাচ্ছে চীন। তাই আমেরিকা চাইছে যাতে সমস্ত শক্তিশালী দেশগুলো একজোট হয়ে চীনের সঙ্গে মোকাবিলা করতে পারে, কিছুটা হলেও পেছনে ফেলতে পারে চীনকে। ভারতেরও নিজস্ব স্পেস স্টেশন হবে, অর্থাৎ এবার থেকে মহাকাশে ভারতীয় মহাকাশচারীরা নিজেদের স্পেস স্টেশনেই থাকবে। এমনকি ভারতকে সব রকম সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন। তিনি সদ্যই ভারত সফরে এসেছিলেন, আর সেই দিকেই নজর এখন গোটা বিশ্বের। আর এই সফরেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন, আর ভারতকে তার নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশন করার ক্ষেত্রেও সাহায্য করবেন। নেলসন স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকা তার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরিতে ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আমেরিকা কেন এমন করছে তার আসল কারণ কি চলুন জেনে নেওয়া যাক। নেলসন তার ভারত সফরের সময় ঘোষণা করেছিলেন যে আমেরিকা এবং ভারত আগামী বছর অর্থাৎ 2024-এর শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন ভারতীয় মহাকাশচারী পাঠাবে, আর সেই মহাকাশচারী নির্বাচন করবে ইসরো, নাসা নয়। বিল নেলসন মনে করেন ভারত 2040 সালের মধ্যে নিজস্ব বাণিজ্যিক মহাকাশ স্টেশন বানিয়ে ফেলবে। তার মতে ভারত যদি আমেরিকার সঙ্গে সহযোগ বাড়াতে চায় তাহলে আমেরিকাও প্রস্তুত, তবে এটা পুরোটাই নির্ভর করছে ভারতের ওপর। নেলসনের সঙ্গে অনেক আমেরিকান কোম্পানি ইসরোকে সহযোগিতা করতে চাইছে। আমেরিকার বোয়িং, ব্লু অরিজিন এলএলসি, ভয়েজার স্পেস হোল্ডিংস এর আধিকারিকরাও ইসরোর সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসতে চাইছে। কিন্তু এমনটার কারণ কি? আসলে মহাকাশ
মহাকাশ নিয়ে বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। আপনার মনে হতেই পারে আমেরিকার মতো দেশ যে একসময় ভারতকে যে কোনো ধরনের প্রযুক্তি দিতে অস্বীকার করত, সে হঠাৎ কেন হাত মেলাতে চাইছে। এমনটাও হতে পারে বর্তমানে বিশ্বের বড় বড় দেশগুলোর নজর এখন মহাকাশের দিকে, যেখানে রাজনৈতিকভাবে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে এগিয়ে যাচ্ছে চীন। সেই জন্য আমেরিকা চাইছে যাতে সমস্ত শক্তিশালী দেশগুলো একজোট হয়ে চীনকে কড়া টক্কর দেয়, কিছুটা হলেও ব্যাকফুটে সরাতে পারে চীনকে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।